কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলি তুমি কইলে আর হল বাবা কইলি তো কইলা। হ্যাঁ আমিন ক। একটার শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি রহ, শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, পাগল তো পাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিন রে পয়সা হয়ে গেছে আমি সাহেব কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলা আর মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি। আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা কও। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়া দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনারা যদি বিরক্ত করেন কথা বলেন। যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে। কেন এতবার বলতে হবে কেন, সমস্যা কি? আপনি বসবেন না এটা যাবেন, এই তো দুইটার একটা করবেন, আমি তো বেড়াগিরি দেখানোর কিছু নাই। জন্য আপনি হয় বল না হইলে হাতে সরেন, শেষ কথা। দই দে এটা আপনারা যারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি, মাঝে দিয়া সালাম দেয় না, বসেন। মাহফিলে মাঝে চুপ, কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না এখন বছর একবার আইসি, আপনি তো সারা বছর আপনি তাই আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা কইতে নাইছেন এখন। আমিন কন। এই সামনে আসেন, সামনে আগান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটা গজব করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য, আবার কথা কয় আপনি কথা না শুনুন রে বেড়াগিরি। এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছেন, আপনার কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না, এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো, আর কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে নাগান। বেড়াগিরি এবার এখনো বুঝে না, বেড়াগিরি কারে কয়? এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই,
যাই না সবাই? সবাই জান্নাতে চায়। এই জান্নাতে কথা বলেন না পিছনে। এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়, মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। দেখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর আমি তো খেয়ালও করছি না, তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফোন পানো তুমি মানে বেড়াইতের মতো মাঝে দিয়ে বইয়া রইছে। তা আমি যখন ঢুকছি কই আসতা তুমি? হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নাম্বার ওয়ানের সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কন? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি, এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেস দিবা না, একবারে জিরু করে দাও বেস। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনেন, রাখেন এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনেন। আপনি এইটার চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ মন দিয়ে শুনেন। সবসময় ইউটিউবে অনেক ওয়াজ এবার শুনছেন, তো আহা এমনি কথা বলে বুঝি এখন ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা? আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সিটটা সিটটা লইয়া কারবার দেখো না, কর্তা ছাড়া দিতে হবে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামী কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? নি ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, নইলে ওই যে কী কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাইবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যায় এমনি সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না। ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন,
জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন, কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়া অনুযায়ী কাজ করা লাগবে। আপনি ভাত খাইতেন বইবেন, তো আডা আনছেন ব্যক্তি, বাজার থেকে গিয়ে আডা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না, ভাত খাইতে হলে চাউল আনুন লাগবে। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, এটা কেমন হইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনি কইতাম ফারাম। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখান আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। তখন যদি আমি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামি কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানো গিয়া খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কতটা ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন। আর এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তারপরে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইলো হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইলো হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো, ব্যবসার ভিতরে ওজনে দেন কম, তারপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্তে আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কষ কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে, এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনি। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেবে, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝছি ওদিকে যাবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তো আবার আমারে মানে, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইতো মার হাবা কন, যখন মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছি সব জাহান্নামী কাম, তো জান্নাতে যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিটা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়ে না মাথার দিছেন, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কতটা হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো মাইদিতে শুনছেন নাকি? তা কইলাম পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশ থেকে আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে
বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার বাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে বাজার। কই গেছে? হ্যাঁ, কথা কন্যা দি কই গেছো? বাজার। বাজারও গেছে পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, শিক্ষিত মুয়াজ্জিন এমনি আজান ফাড়ে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফাড়ে আর কি। তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজ চালাই যাইও আসরের, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। ওখানে তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌড় না হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। সকলে যে মসজিদ উঠে তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়? ওমা কথা না, বাইকটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইছে। পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে যে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর তো খাইছি ডরা নামাজটা পড়া। না 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 বাপসাই এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই এই কথা কথা করেন না। নামাজটা ফরান কইছে পরে ওখানে এবার আয় তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইছে পরে হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরাতে 2 জনে দৈরা গাইতে। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশ এই তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিদে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে, কুলাউযুবি রাব্বিন নাস আল কুলাউযুবি রাব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউযুবি রাব্বিন নাস। ফরনের বালা পড়ছে ওইটা সেটা খেরুইছে, খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম অন উঠটা সেটা কি তারে পড়তা ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে, সকলে তো মনে করছে আচ্ছা আবার লম্বা সাজদা দেয়। ওমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ মাথা আলগি দিয়া দেখে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে বাড়ি গেছে। টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইগেছে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা। পরে ওই যে তো নতুন নামাজি হাতে ডাক দিয়া বইয়া রয়েছে কোন আশায় মাথা আলগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইগা গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। ওই হুজুরটা কই গেছে বাজারও বিচার, বিচারে গিয়ে দেখতে মূলা কিনে গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইছো, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে এটা ভাইয়ের পাঞ্জাবি না দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটারে বসাও এটা ভাইয়ের পাঞ্জাবি। তো এটা আমি গাল দিয়াও নাকি আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল ভালো না, হুজুবিল্লাহ কইতেন না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি ইমান আর একটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুফি, হুজুরে গুললে টুফি বেড়াইয়া জ্বললা উঠে। লাভ হইব কিতাব্বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আরে কথা কয়টা চালাও তো কয়টা জিনিস দিয়া, একটা হইল ইমান আর একটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আবার ওই নবীর নাম শুনলে যে দুরূদ পড়ন লাগে, তে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছি। হ্যাঁ, আওয়াজ না কম কত? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। ও মুসলমান, আবার 1 নম্বরে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। 2টা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে। কয়টা? 1 নম্বরে ইমান। তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝালাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মৌতদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছ আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো এখানে, রাখো না। যেই মাত্র তুমি কইছ তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমারটা, তুমি রায় দাও। 1 বার বললে না কথা, 3 বার তোমার আমি বললাম। কেন এই কাজটা করলা? পকেটে ঢুকাও। এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। তখন আদর করি দেখা কান 2টা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবারে আব্বা রাখো। রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছ। বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছ লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃক কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি এবার আব্বা ডাকবা, তো আব্বা দেখ কে তো আব্বা ডাকছো, যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বা দেখ কে তুমি আব্বা ডাকছো। সুইটটা 7 বছরের ফোলাটারে তার মায় কইছে যা আব্বা, তোর আব্বাই মারো গেছে, খবর আইছে বিদেশতে, তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা। তে মারো এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো। যেই মাত্র দেখছে ওই মাঠের মাঝ কেন আব্বাই, তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যাইতেন, বিদেশ থেকে ফোন আইছে। তো তাই দিয়ে 3 বেড়াইতের ভিতরে কেউ আব্বা রাখে না, তোমার হেবাটাতে ডাহে যে রে হেবাটা আব্বা দেখে হেবাটার আব্বা রাখে, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহরে যে আল্লাহ রাখবা, আল্লাহ বুঝ হইলে রাখো, আর নইলে বাদ দিয়ে লাও। আল্লাহ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে ফটো যাইবা গা। মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না কও?
সবাই পড়েন আমিন। আপনি যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে জাব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনি একটা মাইয়া বাগাইয়া বিয়া করে লইয়েছেন, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেয়, তুই আমার বেজ্জুতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতে না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে জেনে দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস নিয়ে দিন আল্লাহ ও আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলে তুমি কইলে আর হল বাবা কইলে তো কইলে, হ্যাঁ আমিন ক। একটার শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি রহ, শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম, তো ফাগল তো ফাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে, আমি সাহ কয় কি দা, কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে, কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত, কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা, তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি, হ্যাঁ তারা জীবনী, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা কও? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করেনি, তোমারে জিজ্ঞাসা নিয়ে দি। একদিন তো জিজ্ঞাসা নাই, বড় মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটারে জিজ্ঞাসা নামাজ করে নি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা, তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেটা তো বড় কথা না, নামাজ পড়ছি, হ্যাঁ তো আমার আব্বাই মসজিদ খ্যাত দিচ্ছে। আরে বুঝলাম তো, তৈরি কি তো এক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়ে রয়েছি, নামাজ পড়িনি, হেটার কাছে দিয়েতে যায় না, আসেনি এই কারবা। আব্বা এত সোজা না তো, তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমন খাইছ খারাপ তো, কইয়া কি আল্লাহ বিপদও করবো? তেহানের ফেসায়ন ওলাকাতে তার লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার না, আমি তেজ্য করে দিছি, তে যদি কোনোখানো টেহা চায়, হাওলাত চায়, তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে, আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবরও, তোমার নাম কারা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতো ক্ষমতা চাইলে 17 বছর আনজা দিয়ে দৌড়ে বুড়া থাও, সারটা চাও না, ঠিক রে? কোনো মতো পাইলে তোমার দিছে জনগণ ম্যান্ডেট দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়া 17 বছরের লেগে দৌড়ে বইয়া রইছ, এরপরে আবার জিগায় দুষ্টা কিতে, দুষ্টাই বিষয় এখন পর্যন্ত বার করতে পারছে না, দুষ্টা কিতে, দুষ্টা কিতা, নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোকে জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক ফয়েজি নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন, আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নাম কলজাড়ায় মানতো না, কলজাড়ায় মানতো না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ভোটনে বেড়ে যায় কোন যেত না, তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া
আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে হইছে ব্যাকল তো আহল ফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে অদনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদমও জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছিল বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দায় গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করব, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি দইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আহনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিতা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিতা? যা করছত করছত, যা করছত করছত। আল্লাহ আয়ালা আয় মসজিদা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় আর গুণা করলে তুই খুব দূরে করছত ব্যাকল, তুইলে হলে পাহাড় পরিমাণ করছত, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ তো জানলা তুই গোনা করলে কদ্দুর করছত, তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত, না হইলে নদীর পানির মতো করছত, আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ তো জানলা তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুকাইলাম, কেউ টেরও পাইতো না ফেরেস্তা। আর আমি যা করি আমার কি জিজ্ঞেস আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞেস আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি করি জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে দৌড়ে হেলিকপ্টারের ভিতরে জিজ্ঞা? আমি তো আমার ফাওয়ার লইয়ে আছি, ঠিক নি রে? তাই কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ কুদুর কান্দালায় হগলে মিল্লা ফারাম দি হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনাডি জাগা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব। গোনার জায়গায় গোনাডি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সর্দার হইছ তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাম্বা জায়গা তখন ওয়াজ করো সর্দারি দেহানের জায়গা ফানা না, এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে, তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ স্যার স্যার কইছি তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ভিডিও ভাঙ্গা লাইছে, তার সাংঘাতিক কি হোক স্যার স্যার কইছি। আমিন কও, জোরে কও, আরো জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহরে। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছিল কু আব্বা কু, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছে। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আব্বার লোকে কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3টা মার্কিন চাদর গাও দিয়া? আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি? কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফৈজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা কেমনে ঘুমায়? একটা দিন
একদিন দিজি গাইলা না, আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও, আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি? আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হ হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না। শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান। এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফেল যাইতে আছে, এবারে যদি না এ বুঝে তো খেত। ওয়াজের নমুনা দেখলে বুঝে টালাও দরকার। কইলাম যে সকলে মিল্লা কুদুর তোবা করা, কথাটা শুনলেন না? ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, যদি তোবা করবো কিন্তু। মুসলমান, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা সিফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর যাচ্ছে, এদিকে আসো না। এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো ভিতরে, এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বরে একটা লোক, মসজিদের কাজ চলতে আছে, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায়, এই আশায় পারবেননি একজন 50,000 টাকা আসেননি? মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এই বাবা, একটা লোক উঠুন না, আমরা দোয়া করবো এখন। এই কয়েক মিনিট, 2-1 মিনিট সময় দেওয়া মানে। আসেননি আপনি? পারতেন না? আমি আটবারে দেখছি, এবারে 18 সিফাত নিয়ে বইয়া দিচ্ছি। পারবেননি 50,000? কত দিবে? এই যে মসজিদের কাজ চলতেছে, লেগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে। আপনি কি একটু কখনো আছেন এটাই করতেন পারতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে। হ্যাঁ, কত? অর্ধেক দেন, 25। আচ্ছা, কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেড়া না বেডি বোঝা যায় না, কাটটা দিবেন। এটা রাখবেন, কোথাও রাখবেন না। কেউ ডাক দিলে আপনি যদি বন্যা কইয়া ডাক দেয়, কি এটা আরেক ফেলফিরে আপনি আটতে থাকবেন, কয়দিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ, কত সুন্দর নাম। এটা বন্যা মন্যা করতে টানছেন, বেড়া না বেডি আমি ধরতাম এবার চিনা পইলে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আছে? আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই। আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন,
আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। কে আছেন? আসেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিছে 10,000। মারহাবা গানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহ সভাপতি কামাল হাসান। কি থাকবো? অসুবিধা নাই। কি পিতা করবে? আহা, দেরি করতেছেন কোনো মানুষ তো কই খারাপ? কি কোন জামাই? আপনি নাগেশ কার মাইয়ে বিয়ে করছে? আমরা বাড়ি আব্দুর রহমান বড় মসজিদে বাড়ি, লালমন্দির বাড়ি। এবারে আব্দুর রহমান কোরা কারো কাকু হোসেন কাকু। আচ্ছা, করলে করছে, বিয়া যে করছে আর মিশা কথা তো কইতো না, না কইরা তো করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিবেন? 20। কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের জামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনার চেয়ারম্যান হয়েছে কোফাল, মেম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে। ও 2 পাস। এই দেখছ আল্লাহর খেলা, দেহ কপালও লেখা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিন একবার, সালাউদ্দিন এটা মেম্বারটা আমার ভালো লাগে না, চেয়ারম্যান হয়েছে জ্ঞান। কবে কইছি? আল্লাহ তো কবুল সৌবাহান আল্লাহ করা তো, আল্লাহ তো বুট ছাড়া, নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া রয়েছে। এটি খেলা আল্লাহ। কার খেলা রে? মারহাবা কর না কেন? সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। আক্কাসুর রহমান কো? মাশাআল্লাহ। জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস নাকি? আক্কাসুর রহমান। আয় আল্লাহ, বাবা নাই, মাও নাই, আব্বাও নাই, আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10,000। ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাইব 10,000। মারহাবা গানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো? 10,000 টাকা। 10,000, 5,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন? 10,000 অথবা আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000। 5,000 যারা দিবে তারাও কইতেন পারবে না। হন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আর কেউ আছে? 10,000, 5,000। হ্যাঁ, আরে এখন লাগাইয়া 2-3 জন ধাউন্ডা থাকলে তো ফজরের আজান দিব। এতক্ষণ লাগাইয়া মানুষের কথা কয়। কি নাম? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগার রহমত বরকত দাও। আর কে আছেন 10,000 5,000 10,000 5,000 আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ কত? জনাব আব্দুল সামাদ, আয় আল্লাহ উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন মারহাবা। এই যে এই বাবা উঠো না, এরকম করো না, মাহফিলে ক্ষতি হয়। হ্যাঁ কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কোনা আমি। আর কে আছেন? 5,000 10,000? হ্যাঁ কে আছে? আর কেউ আছে? আয় শুনেন, যারা যারা দেওয়ার 5,000 10,000 1,000 2,000 দেন, আর বাকি একজনও উঠতেন না। আমি কইছি কিন্তু দোয়া করা। এরপর আমরা আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন আশার নামাজের পরে, উনি ইনশাল্লাহ আলোচনা করবে, একেবারে মনোযোগের সাথে শুনবেন। এখানে যারা আছেন একটা লোক উঠতেন না, আমরা দোয়া করাম। কালেকশন তো শেষে। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, সবজি তো আর কইয়া পারতাম না। এই আমার কলিজার টুকরা যুবকেরা ঢুকো, তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠতেন না, জোরাজুরি করো না, যে এমনি খুশি মনে দেয় তার টেহারা লইও হয়। যান বিসমিল্লাহ। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো দেন না। ওমা এবার একটা জায়গাতে টেহা দেন না দিকে। তোমার কথা কইতা কইছি, তুমি আটবা না, তুমি চিল্লাও কি না। টেহা তুলবো, ফুরাটা মাঠ লাড়া দিয়ে লাইছে তে। কথা কইও না, খালি আস্তে আস্তে। আরে এত ফাতলা ফাতলা তুমি এত তাড়াহুড়া করো কিন্তু, আস্তে আস্তে আরো। আহারে আচ্ছা নাগাইশ। আচ্ছা দেন, আপনারা একজনও খালি যান। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবারে একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই দৌড়াই